নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লাইফ অ্যান্ড লিভিং। আমি অবশেষে বায়ো এনজাইম বানিয়ে ফেললাম। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি 5 লিটার জারে একটা বায়ো এনজাইম বানিয়েছি। আমি অতি সহজে বাড়িতে বায়ো এনজাইম বানিয়ে ফেললাম। এই বায়ো এনজাইম গাছের জন্য অসাধারণ একটা টনিক। আপনারা যদি না বানিয়ে থাকেন অবশ্যই আজকেই বানিয়ে ফেলুন। এই বায়ো এনজাইম কী করে বানাতে হয়, কতদিন পর আমি বায়ো এনজাইম ব্যবহার করতে পারবো এবং কিভাবে ব্যবহার করব, তারই কিন্তু ভিডিওটা নিয়ে আজকে আমি হাজির হয়েছি। তাহলে বন্ধুরা, একদম শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন। এখানে আমি অনেক ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। তাহলে চলুন বন্ধুরা, আমরা ভিডিওটা দেখে নিই। বন্ধুরা, বায়ো এনজাইম বানাতে গেলে যে সে উপকরণগুলো লাগবে তার মধ্যে অন্যতম হচ্ছে কিচেন ওয়েস্ট। তার মধ্যে আমি নিয়েছি কলার খোসা, আলুর খোসা এবং কিছু সবজির খোসা। আর লাগবে গুড়, আর জল লাগবে, আর একটা এরকম কন্টেনার লাগবে, এবং কন্টেনারটা অবশ্যই ট্রান্সপারেন্ট হতে হবে। আর এই কয়েকটা জিনিস দিয়ে কিন্তু আমরা বিনামূল্যেই বাড়িতে বসেই কম খরচে, কম পরিশ্রমে অসাধারণ একটা গাছের জন্য টনিক বানিয়ে নিতে পারবো। আর এটা তৈরি করতে গেলে যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে রেশিও, অর্থাৎ কোনটা কত রেশিওতে আমরা এটাকে তৈরি করব। কারণ রেশিওটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এই বায়ো এনজাইম তৈরি করতে গেলে। তো আমি রেশিওটা বলে দিচ্ছি। আমরা নিব 1% গুড়। আমরা যে বাড়িতে রান্নার জন্য, খাবার জন্য যে গুড় ব্যবহার করি সেটা নিব আমরা 1%। আর 3% নিব আমরা সবজির খোসা, অর্থাৎ কিচেন ওয়েস্ট। আর 10% নেব আমরা জল। এবার প্রথমেই আমরা করব কি, এই যে আমি কলার খোসা, আলুর খোসাগুলো নিয়েছি, এগুলো কিন্তু কুচি কুচি করে কেটে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাটছি। যত ছোট ছোট টুকরো করতে পারবো তত তাড়াতাড়ি কিন্তু এগুলো আমাদের এই জলের মধ্যে ডিজলভ হয়ে যাবে। আর বড় থাকলে ডিজলভ হতে একটু সময় লাগবে। তো আমরা যতটা সম্ভব আমরা এগুলোকে কুচি কুচি করে কেটে দেওয়ার চেষ্টা করছি। আমি এবার নিয়ে নিলাম 5 লিটারের জারটি। এর কিন্তু গোটা ভর্তি করলে হবে না, এর কিছুটা অংশ কিন্তু আমাদের ফাঁকা রাখতে হবে। সেই হিসাব করে কিন্তু আমাদের এই 1, 3 and 10 এই রেশিওটাকে মেনটেন করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কন্টেনারের এতটা ফাঁকা রেখেছি, সেই হিসাবে আমি একটা প্ল্যান করেছি। আমার এই 5 লিটারের কন্টেনারকে প্রথমে আমি 5000 ml রূপান্তরিত করলাম। আমি 800 ml ফাঁকা রাখবো, তাহলে আমার থাকছে 4200 ml। আর 4200 ml আমি বায়ো এনজাইম বানাবো। এখানে কিন্তু জল লাগছে 10 ভাগ, সবজির খোসা লাগছে 3 ভাগ, গুড় লাগছে 1 ভাগ, তাহলে আমার টোটাল হলো 14 ভাগ। আমি এবার এই 4200কে 14 ভাগ করব, তাহলে আমার প্রতি ভাগে আসছে 300 ml। অর্থাৎ আমার জল লাগবে 3000 ml, সবজির খোসা লাগবে 900 ml, আর গুড় লাগবে 300 ml। এই রেশিওতে আমি আমার এই বায়ো এনজাইম এই 5 লিটারের কন্টেনারে বানিয়েছি। তাহলে বন্ধুরা, এই রেশিওতে আমরা প্রথমে নিয়ে নিলাম 1 ভাগ গুড়। আমরা কন্টেনারে এই গুড়টাকে ঢেলে দিব প্রথমে। এই গুড়টা ঢালা হয়ে গেলে এরপর আমরা যে সবজি, কলা বা আলুর খোসাগুলো আছে, এগুলো আমরা কুচি কুচি করে কেটেছি, সেইগুলো এই কন্টেনারে আমরা এবার ঢেলে দেবো। এবার ঢেলে দেওয়ার পর এটাকে একটু ভালো করে ঝাঁকে মিশিয়ে নিব। এরপর আমরা এর সঙ্গে 10 ভাগ জল মিশিয়ে নেব।
10 ভাগ জল মিশিয়ে নিলাম এবং দেখতে পাচ্ছেন আমার কন্টেনারের কিছু উপরটা কিন্তু কিছুটা ফাঁকা আছে এবং কন্টেনারটা অবশ্যই ট্রান্সপারেন্ট হতে হবে। এবার কিন্তু আমাদের বায়ো এনজাইমের যে ম্যাটেরিয়ালস যে রেডি করা সেটা কিন্তু পুরোপুরি হয়ে গেল। এবার আমরা এই ক্যাপটাকে ভালো করে লাগিয়ে দেবো, ক্যাপটা ভালো করে টাইট করে লাগাবো। এবার কিন্তু এটাকে একটা ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো, যেখানে আমাদের কিন্তু সচরাচর নজর পড়ে, কারণ এটাকে রাখলেও আমাদের কিছু কাজ বাকি থাকছে, কারণ এখান থেকে প্রচুর গ্যাস ফার্ম হবে। এবার এই গ্যাস ফর্ম হওয়ার জন্য এর ক্যাপ থেকে কিন্তু ওই আমরা যেরকম স্প্রাইট বা কোকোকোলার ছিপি খুললে যেরকম একটা গ্যাস নির্গত হয়, ঠিক একইভাবে এইখান থেকেও কিন্তু প্রচুর গ্যাস উৎপন্ন হবে। সেই জন্য আমাদের করতে হবে কি, মাঝে মাঝে 2 দিন অন্তর 1 দিন অন্তর এই ছিপিটা কিন্তু হালকা করে এরকম করে ঘুরিয়ে নিতে হবে এবং গ্যাসটাকে বের করে দিয়ে আবার চিপিটাকে ঠিকঠাক করে বন্ধ করে দিতে হবে। অতএব এবার এটা আমরা রেখে দেবো, এটা অন্তত 3 মাস রাখবো, 3 মাস রাখবো। আর এখানকার যে আমাদের যে সবজি যে ওয়েস্টগুলো, কিচেন ওয়েস্ট, সেগুলো কিন্তু আস্তে আস্তে এখানে দ্রবীভূত হতে থাকবে। এবং আমরা কতদিন এই গ্যাসটাকে গ্যাসটা বের করব, সেটা কিন্তু মোটামুটি আমাদের 1 মাস করতে হবে। 1 মাস করলেই আমাদের যে যে পার্টিকেলগুলো আছে, এই পার্টিকেলগুলো কিন্তু আস্তে আস্তে সব নিচে নেমে যাবে। আর তারপরে কিন্তু আর আমাদের এই গ্যাস বের করতে হবে না, হয়তো 15 দিন বা 1 মাস অন্তর আমরা করতে হবে, বাকি 2 মাস আমাদের কোনো কাজ নেই, জাস্ট এটাকে রেখে দেবো আমরা। আর 3 মাস পর কিন্তু এটা রেডি হয়ে গেল। আর আপনাদের কাছে যদি পুরনো বায়ো এনজাইম তৈরি করা থাকে, তাহলে যদি এর মধ্যে আমরা দিয়ে দিই, তাহলে কিন্তু আর 3 মাস লাগবে না, মোটামুটি 1-2 মাসেই আপনার এই বায়ো এনজাইম রেডি হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা যারা প্রথম করছি তাদের কাছে কিন্তু আর পুরনো কিছু নেই, তাই আমাদের 3 মাস সময় দিতে হবে। এরপর যখন আমি বায়ো এনজাইম বানাবো, তখন কিন্তু আমার এই সমস্যাটা হবে না, আমি খুব তাড়াতাড়ি বায়ো এনজাইম পেয়ে যাব। এবার বন্ধুরা আছি, এটা আমরা ব্যবহার কি করে করব। আমরা এটাকে গাছে স্প্রে করব। গাছে স্প্রে করার জন্য চলুন আমি আপনাদেরকে প্রসেসটা দেখাচ্ছি। প্রথমে আমরা আমাদের যে স্ট্যান্ডার্ড সাইজ যে গ্লাসগুলো আছে, সেই গ্লাসে আমরা মোটামুটি অর্ধেক এই বায়োএনজাইম মিশিয়ে নেব। বায়োএনজাইম মিশিয়ে নেওয়ার সঙ্গে সেই বায়োএনজাইমের মধ্যে 5 লিটারের যে জারগুলো হয়, যেগুলোতে আমরা গাছে জল দিই, সেই 5 লিটার জলে আমরা হাফ গ্লাস বায়োএনজাইম মিশিয়ে নেব। আর মিশিয়ে নিয়ে সেটা কিন্তু আমরা গাছে স্প্রে করে দেবো, অর্থাৎ গাছকে আমরা ভিজিয়ে দেবো। এতে গাছের পাতাও ডালপালারাও যেরকম বায়ো এনজাইম গ্রহণ করবে, সেরকম মাটিটাও কিন্তু বায়ো এনজাইম পেয়ে যাবে। তাহলে বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগলো। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারাও বাড়িতে একটা বায়ো এনজাইম এরকম বানিয়ে ফেলুন। এটা কিন্তু গাছের জন্য ভীষণ উপকারী। আর হ্যাঁ, এটা কিন্তু 1 মাস অন্তর অন্তর আমরা গাছে ইউজ করব। আর বন্ধুরা, ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না।